সম্মানিত নেতৃবৃন্দ, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি এবং বর্তমানে কায়েদ প্রেম যুবদলের হয়ে একজন কর্মী হয়ে আমি কাজ করছি। আপনারা জানেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, সারা বাংলাদেশের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে কোনো সংগঠনের কোনো কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় অ্যাকশন নিতে বাধ্য থাকবে। আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের পক্ষ থেকে আমরা রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন যে কোনো একটি মহল সারা রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক বিক্রেতার মাধ্যমে সারা রূপগঞ্জকে তাণ্ডব করে আসছে। সেই প্রতিবাদে আজকে আপনাদের সামনে আপনারা হলেন জাতির বিবেক, জাতির চক্ষু, আপনারা সত্যকে তুলে ধরবেন। আমরা রূপগঞ্জ থানা কায়েতপুর ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই ভূমিদস্যু এবং মাদক বিক্রেতা, সেই সন্ত্রাসদের থেকে। আপনারা জানেন, সদস্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সাবেক, বর্তমান কায়েতপাড়া যুবদলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন কাজ করছি। কিন্তু আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী, যার অফিসের সামনে সন্ধ্যার পরেই যত মাদক বিক্রেতা আছে এর আনাগোনা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে হুমকি দুমকি, এবং তার ফেস্টুনগুলো লক্ষ্য করলে দেখবেন যত নেশাখোর আছে তাদের স্বেচ্ছাসেবক দলের সে টাকার বিনিময়ে বিলিয়ে নিচ্ছে। আমরা যা সহ্য করতে পারছি না। আমরা চাই যারা দল করছে বা বিগত সময় যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে, নির্যাতনের স্বীকার করছে, তারা সামনে আসুক। এই জন্য আমরা আলীকে পরবর্তী কোনো এই ধরনের পদক্ষেপ দেখলে দেখা মাত্র তার যাবতীয় প্রোগ্রাম এবং কায়েতপাড়া আলীর নেতৃত্বে কোনো প্রোগ্রাম হতে দেব না, এই বলে আমরা হুঁশিয়ারি জ্ঞাপন করলাম। আমি মোহাম্মদ আজিম সরকার, রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন আমরা এই রাজপথে কারাবরণ করেছি, রাজপথ থেকে কখনো সরে যায়নি। আমাদের তারেক রহমানের নির্দেশ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই নৈরাজ্য এই বাংলাদেশের কোথাও হতে দেওয়া যাবে না। সেই লক্ষ্যে আমরা লক্ষ্য করতেছি যে 5 তারিখের পরে এই কিছু নামদারি না আপনার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব ভাই বেশ কিছু কোম্পানি থেকে চাঁদা আদায় করতেছে, যার কারণে আমাদের ভাবমূর্তি, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির কাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা চাই না এই রূপগঞ্জের মাটিতে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস থাকুক। সেই লক্ষ্যে আমরা বিগত দিনে দেখতে পেলাম 5 তারিখের পরে মাহবুব ভাইয়ের নির্দেশে সিম কোম্পানি থেকে প্রায় 8 লক্ষ টাকা, SKF এতে 40%, মক্কা পেপারস এতে 40%, সেজান জুসেতে নেয় 2 লক্ষ টাকা, পার্টেক্স কোম্পানি, রবিন টেক্সটাইল, মাইক্রো পেপার, নিউজিল্যান্ড রেলিতে নেয়, আরো ইত্যাদি কোম্পানি থেকে মাহবুব ভাই মাসওয়ারা নিচ্ছে। কিন্তু এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা রূপগঞ্জ যুবদল কখনোই চাই না যে কোনো চাঁদাবাজ আমাদের এই রূপগঞ্জের মাটিতে থাক। তাই আমরা কায়েতপাড়ার মাটি থেকে আমরা মাহবুব রহমান মাহবুব ভাইকে বঞ্চিত ঘোষণা করলাম এবং এই মাহবুব ভাই আলীর মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে তারা মাদক এবং বাবার ডিলারশিপ অলরেডি মাদকের ব্যবসার সাথে জড়িত আমাদের রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আলী আহমেদ। আমরা চাই না তারেক রহমানের নির্দেশ কোনো চাঁদাবাজ, কোনো ভূমিদস্যু আমাদের মাঝে থাক। তাই আমি জোর আকুল আবেদন করব আমাদের বিএনপির হাইকমান্ডকে, যেন তারা এটা তদন্তের মাধ্যমে আমাদের এটার ব্যবস্থা নেয়। তা না হলে আমরা তাদের বিরুদ্ধে, মাহবুব ভাইয়ের এবং আলীর বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব, এই বলে